আমার কেসে স্যার আমার আমার হচ্ছে যে হিরাগানা জানা আছে। বুঝিনি আপনার কথা। আমার কি হিরাগানা জানা আছে তো মোটামুটি। হিরাগানা জানা আছে আপনার? ঠিক। এর আগে কোথাও কোচিং করেছেন? হ্যাঁ করেছিলাম। N5 শেষ করেছেন আপনি? হ্যাঁ এনপেপ শেষ করেছিলাম, বাট পরীক্ষা দিয়েছি, বাট পাশ আসে না। তো পরীক্ষা দিলে আপনি এখানে ক্লাস করে কি করবেন? আপনি তো পারেন। পারি তো, অনেক আগেই করছিলাম তো, 1-2 বছর হয়ে গেছে, আবার ভুলে গেছি। মানে আমি অফলাইনে করছেন না অনলাইনে করছেন? অফলাইন। অফলাইন কোথায় করছেন? সরকারি ওই টিটিসি থেকে করছিলাম। টিটিসি। আচ্ছা। টিটিসি টিচার গুলো তো মনে হয় N4 করে, N4 N3 সম্ভবত খুব কম। হ্যাঁ N5 N4 করা। 5 N4 N4 N5 করা যারা, ওরা নিজেরাই তো পারে না। কেমন পড়ায় ওরা? টিচারদের দোষ দিয়ে লাভ নাই স্যার, ওরা পড়ায় ভালো, বাট হচ্ছে স্টুডেন্ট হচ্ছে না, যে নিজেরা পড়া হচ্ছে নিজের কাছে, পড়ায় ভালো, স্টুডেন্ট হচ্ছে ফাঁকি দেওয়ার কারণ হচ্ছে এরকমের হয়। পড়ায় ভালোই পড়ে। আচ্ছা আচ্ছা, যারা গত ক্লাসে উপস্থিত ছিলেন, আপনারা ওয়ার্ড মিনিং গুলা কি পড়েছেন? গত ক্লাসের ওয়ার্ড মিনিং গুলা? জি স্যার, পড়েছি। আচ্ছা, ওয়ার্ড মিনিং যদি পড়ে থাকেন, আপনারা একটু মিউট করবেন, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে। ওয়ার্ড মিনিং যদি পড়ে থাকেন, তাহলে আমরা আজকে পরের চ্যাপ্টারে ইয়েতে যেতে পারি। সেটা হচ্ছে যে, এখানে আমরা গত ক্লাসে পড়েছিলাম ওয়াতাশি, ওয়াতাশি তাচ্ছি, আনাতা, আনহিত, আনোকাতা, মিনাসান, মিন্না, এগুলো পড়েছিলাম। এগুলো হচ্ছে কি, সবগুলো প্রনাউন, তাই তো? আর প্রনাউন কেন বসে? নাউনের পরিবর্তে প্রনাউন বসে। যেখানে আপনি নাম ব্যবহার করতে পারবেন না, সেটা হচ্ছে প্রনাউন, তাই তো? তো আমরা এগুলো হচ্ছে প্রনাউন ওয়ার্ড, আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে নাউন ওয়ার্ড। হ্যাঁ, তো একটা বাক্য গঠন করার সময় আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা বাক্য গঠন করার সময় আপনাকে একটা নাউন লাগবে আর একটা প্রনাউন, একটা প্রনাউন অথবা নাউন, আর একটা লাগবে যে আপনার ভার্ব লাগবে। ঠিক আছে? আচ্ছা, ভার্ব লাগবে। এভাবে করে আমরা একটা, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটার সমন্বয়ে আমরা কি করব, একটা বাক্য গঠন করব। আচ্ছা, প্রথমে হচ্ছে দেখুন, এটা হচ্ছে ওয়াতাশি। এটা হচ্ছে ওয়াতাশি। ওয়াতাশি হচ্ছে আমি। খেয়াল করুন এখানে, এই ক্লাসটা আমাদের আগের ক্লাস করানো, রেডি করা। তো এটা হচ্ছে ওয়াতাশি। ওয়াতাশি যদি আমরা বলি, তাহলে ওয়াতাশি শব্দের অর্থ কি? আমি। ঠিক আছে? আচ্ছা, আমি, এই যেটা আছে এটাকে আমরা আপাতত, এটাকে আমরা মুছে দিই। হ্যাঁ, এটা আপাতত মুছে। এখানে কি লেখা আছে এই জায়গায়? এই জায়গায় কি লেখা আছে? গার্গসেই। গাকুসেই। গাকুসেই শব্দের অর্থ কি? ছাত্র। 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 তাহলে দেখুন, আমরা যদি স্বাভাবিকভাবে ওয়াতাশি গাকসেই এটা যদি আমি লিখি, তাহলে কিন্তু আমার একটা বাক্য হয়ে যাচ্ছে। ওয়াতাশি গাকসেই এটা লিখলেও কিন্তু আমার একটা বাক্য হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে এখানে আরো কিছু বিষয় অ্যাড করতে হবে। যেমন ধরুন, আমরা যদি বলি ওয়াতাশি, ওয়াতাশি শব্দের অর্থ হচ্ছে গাকসেই। এখন এই যে গাকসেই, এই গাকসেইটা, আমি আমার কথা বলছি, যে আমি। আচ্ছা, এই যে আমি আমার কথা বলছি, আমাকে ইন্ডিকেট করেছি, আমি হচ্ছে এখানে সাবজেক্ট। এখানে সাবজেক্টটা হচ্ছে কি? ওয়াতাশি। সাবজেক্টটাকে ইন্ডিকেট করতে হলে, সাবজেক্টটাকে বুঝাতে হলে যে এটাই হচ্ছে সাবজেক্ট। জাপানিজে সাবজেক্টটাকে চিনাইতে হলে, মানুষের কাছে আমি যখন চিনাবো যে এটা হচ্ছে সাবজেক্ট,
তখন ওয়াতাশির সাথে একটা হা যোগ করতে হয়। এটা কি? আপনি একটু মিউট করেন, আপনি কথা বলছেন কে? একটু মিউট করেন। এটা হচ্ছে একটা হা। এটা আমরা ইয়েতে পড়েছিলাম, আমরা হিরাগানাতে পড়েছিলাম। এটা হচ্ছে হা, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই হাটা যখন একটা বাক্যের ভিতরে বসবে, একটা বাক্যের সাথে একটা বাক্য গঠন করার জন্য যখন আমরা হাটা ব্যবহার করব, তখন হাটা উচ্চারণটা হা হবে না। হা এর উচ্চারণ হবে যে ওয়া এর মতো। কিসের মতো হবে? ওয়া। ওয়া, আমরা ওয়া পড়েছিলাম না? এটা হচ্ছে ওয়া, ঠিক আছে? হা এর উচ্চারণ হবে ওয়া এর মতো। কখন হবে উচ্চারণটা? যখন আমরা যখন আমরা উম, বাক্য গঠন করার জন্য হাটা বসাবো, এই হাটা এখানে পার্টিকেল হিসেবে বসছে। জাপানি যে অনেকগুলা পার্টিকেল আছে, ওই পার্টিকেল গুলার অর্থ হচ্ছে, পার্টিকেল গুলা কেন লাগবে? পার্টিকেল গুলা লাগবে এজন্য যে কিছু ক্ষেত্রে আপনি কোন দিকে যাচ্ছেন এটাকে ডিপেন্ড করে একটা পার্টিকেল আছে। এখানে সাবজেক্টকে মার্ক করার জন্য একটা পার্টিকেল আছে, ওয়া পার্টিকেল। তারপরে হচ্ছে অবজেক্টকে মার্ক করার জন্য একটা পার্টিকেল আছে। হ্যাঁ, তো আপাতত আমরা ওয়াটা নিয়ে কথা বলি। ওয়াতাশি হচ্ছে আমি সাবজেক্ট। এই সাবজেক্টটাকে মার্ক করার জন্য, বোঝানোর জন্য, এটা হচ্ছে সাবজেক্ট। এই জন্য ওয়াটাকে পার্টিকেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। হা, হাটাকে আমরা উচ্চারণ করব ওয়া। কেন? কারণ হাটা যখন পার্টিকেল হিসেবে ব্যবহার হবে, তখন এটার উচ্চারণ হয়ে যাবে ওয়া এর মতো। আচ্ছা, এরপর আমরা লিখি যে গাকুসেই। গাকুসেই। তাহলে দেখুন, এখানে যখন গাকুসেই মানে হচ্ছে ছাত্র, আমি ছাত্র। আচ্ছা, এরপরে গাকুসের পরে আমরা বসাবো যে দেশ। দেশটা কেন বসাবো? দেশটা বসাবো যে আমাদের এটা পোলাইটের জন্য। অর্থাৎ জাপানিজরা, আপনারা জানেন, জাপানিজরা হচ্ছে একটা পোলাইট জাতি। তারা অত্যন্ত বিনয়ী স্বভাবের একজন মানুষ এরা। তো এরা সবসময় কথার ভিতরে খুব বেশি পোলাইটনেস রাখে। তো এই জন্য এই পোলাইটনেস এর জন্য আমরা দেশ ব্যবহার করব। আচ্ছা, দেশটা আরো কিছু কারণে ব্যবহার হয়, তার ভিতরে একটা হচ্ছে দেশটা দিয়ে বোঝায় যে বাংলা হই, মানে আমি হই ছাত্র। এই যে আমি হই, হওয়া, এই হইটাকে বোঝাচ্ছে এখানে দেশ হিসেবে ব্যবহার হচ্ছে হই। আচ্ছা, তাহলে ওয়াতাশি ওয়া গাকু সেই দেশ, আমি হই ছাত্র। ওয়াতাশি ওয়া গাকু সেই দেশ, আমি হই ছাত্র। ঠিক আছে? এতটুকু বুঝছেন কিনা আপনারা? জি স্যার, বুঝেছি। সবাই বুঝছেন? জি। আচ্ছা, এখানে আমরা এখানে কিছু চেঞ্জ করে রাখতে পারি। যেমন ধরেন গাকুসেই, এটার জায়গায় আমরা দিতে পারি কি দিতে পারি? ধরেন এখান থেকে আমরা একটা নাউন নিলাম, এই যে এখানে নিচে আছে নাউন, নাউন নিলাম। এখানে আছে কি? সেন্সেই লেখা আছে, তাই তো? আমরা এই জায়গায় এই গাকুসেই, এটার জায়গায় আমরা সেন্সেইটা বসাবো, সেন্সেই। ঠিক আছে? তাহলে কি হবে বলেন তো? অর্থ কি হবে? আমি শিক্ষক। আমি হচ্ছি শিক্ষক। ঠিক আছে? ওয়াতাশি ওয়া সেন্সেই দেস, আমি হয়েছি একজন শিক্ষক। ওয়াতাশি ওয়া গাকুসেই দেস, আমি হচ্ছে একজন স্টুডেন্ট। একই রকম সেন্সির জায়গায় স্যার আমি একটা প্রশ্ন ছিল স্যার। জি। স্যার এখানে দের পরে তো স্যার সু আছে, তো দেশু না হয়ে স্যার দেশ কেন হলো? শব্দটা হচ্ছে দেশু, কিন্তু আমরা যখন কথা বলি তখন দেশ বলে আর কি, না? কথা বলার সময় দেশ উচ্চারণ করে আর কি, দেশু বলে না আর কি। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে, ধরেন এখানে আপনি লিখলেন যে এই সেন্সের জায়গায় আপনি লিখলেন যে কিয়োশি লিখলেন। কিয়োশি, কিয়োশি, কিয়োশি লিখলেন। হ্যাঁ, তাহলে কি হবে? ওয়াতাশি ওয়া কিয়োশি দেস। একই রকম, তার মানে হচ্ছে আমরা এখানে নাউন গুলা চেঞ্জ করব। আপনি যদি বলেন যে আমি হচ্ছে একজন কিয়োশি, তাহলে কিয়োশি লিখবেন। আপনি যদি বলেন যে আমি হচ্ছি কাইশাইন, কাইশাইন শব্দটার অর্থ কি? কোম্পানি। কোম্পানির কর্মকর্তা। আচ্ছা, তো যখন আমরা কোম্পানির কর্মকর্তা লিখবো, তখন আমরা এখানে লিখবো যে কি?
কাইশাইন, ওয়াতাশি ওয়া কাইশাইন দেশ, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াতাশি ওয়া ঈশা দেশ, হ্যাঁ। অর্থাৎ যে যে প্রফেশনে আছেন তারা সেই প্রফেশনটা উল্লেখ করবেন এখানে। ওয়াতাশি ওয়া গাকুসেই, সেনসেই, কিয়োশি, ঈশা, কাইশাইন, গিনকোইন, যা খুশি তা লিখবেন। আপনি যেই প্রফেশনে আছেন সেই প্রফেশনে লিখবেন। ওকে, এটা গেল এটা। আচ্ছা, এখন আমরা যদি বলি যে এটা হচ্ছে পজিটিভ, ওয়াতাশি ওয়া গাকসেই দেশ, এটা হচ্ছে পজিটিভ একটা ওয়ার্ড, ঠিক আছে। গাকসেই, হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ একটা ওয়ার্ড। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গায় এসে ধরুন, এই জায়গায় এসে আমরা বললাম যে আমি গাকসেই না, হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ। পজিটিভের জন্য দেশ আসছে, হ্যাঁ। আমি যদি বলি যে আমি গাকসেই না, তাহলে কি হবে? এই যে দেশ যেটা আছে, দেশের জায়গায় আমরা বসাবো যে যা আরিমাসেন, যা আরিমাসেন, ঠিক আছে। আচ্ছা, দেশের জায়গায় যখন যা আরিমাসেন শব্দটা আসবে তখন হবে যে এটা নেগেটিভ, ঠিক আছে। যখন যা আরিমাসেনটা আসবে তখন হবে যে এটা নেগেটিভ, যা আরিমাসেন। তাহলে ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ, আমি হই একজন গাকুসেই ছাত্র। ওয়াতাশি ওয়া গাকুসেই যা আরিমাসেন, আমি একজন ছাত্র নই। ওয়াতাশি ওয়া সেনসেই যা আরিমাসেন, আমি সেনসেই না। ওয়াতাশি ওয়া কিয়োশি যা আরিমাসেন, আমি কিয়োশি না। ওয়াতাশি ওয়া ঈশা যা আরিমাসেন, আমি ঈশা না। ওয়াতাশি ওয়া গিনকোইন যা আরিমাসেন, আমি ব্যাংকার না। ওয়াতাশি ওয়া কাইশাইন যা আরিমাসেন, আমি কোম্পানির কর্মকর্তা না। তাহলে পজিটিভের জন্য আসবে দেশ, নেগেটিভের জন্য আসবে যা আরিমাসেন। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে যে দেশ এবং যা আরিমাসেন এগুলা বসে যে যদি এগুলার আগে এরকম নাউন গুলা থাকে, নাউন। এখানে যেমন গাকসেই, এটা নাউন। সেনসেই, এটা নাউন। এরপরে হচ্ছে কিয়োশি, এটা নাউন। এরকম যতগুলা নাউন আসবে, যদি নাউন থাকে তাহলে আমরা দেশ অথবা যা আরিমাসেন বসাবো। এছাড়াও অ্যাডজেক্টিভের জন্য যা আরিমাসেন, দেশ, যা আরিমাসেন বসাবো। এগুলো আরো অনেক পরে আসবে। আপাতত এতটুকু মাথায় রাখেন যে নাউন থাকলে আমরা দেশ আর যা আরিমাসেন বসাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এখানে, তাহলে আমরা পজিটিভ শিখেছি কিভাবে পজিটিভ করতে হয়, পজিটিভ কথা বলতে হয়, কিভাবে নেগেটিভ কথা অর্থাৎ না বোধক কথা বলতে হয় সেটা আমরা জেনেছি। এখন আমরা জানবো যে কিভাবে আমরা কোশ্চেন করব। ওয়াতাশি ওয়া, ওয়াতাশি তো হবে না, কোশ্চেন করলে তো আনাতা হবে, হ্যাঁ। আনাতা ওয়া গাকুসেই দেশকা। এখানে দেখুন, শুধুমাত্র দেশের সাথে যদি আমরা কাটা ব্যবহার করি, দেশের সাথে আমরা কাটা যোগ করলাম, দেশের পরে কাটা যোগ করলাম, হ্যাঁ, তখনই এটা হয়ে যাবে কোশ্চেন। আনাতাওয়া গাকুসেই দেশকা, আপনি কি একজন গাকুসেই, আপনি কি একজন ছাত্র। এই যে দেশের পরে যদি আমরা কাটা যোগ করে দিই তাহলে হয়ে যাবে এটা কোশ্চেন মার্ক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দেখুন তাহলে আমরা তাহলে কি কি শিখেছি। আমরা পজিটিভ শিখেছি ওয়াতাশি ওয়া গাকসেই দেশ, আমরা নেগেটিভ শিখেছি ওয়াতাশি ওয়া গাকসেই যা আরিমাসেন। নেগেটিভ যদি কোশ্চেন যদি করেন তাহলে আনাতা ওয়া গাকসেই দেশকা, আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলেন, আপনি আরেকজনকে জিজ্ঞেস করলেন যে আপনি কি গাকসেই, আপনি কি একজন স্টুডেন্ট, আপনি তাকে জিজ্ঞেস করলেন। এই যে জিজ্ঞেসটা করবেন, এই জিজ্ঞেস করার জন্য জাস্ট দেশের সাথে কাটা যোগ করলেই এটা কোশ্চেন মার্ক হয়ে যাবে, দেশের সাথে কা এড করলে এটা কোশ্চেন মার্ক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ধরুন আপনি একজনকে জিজ্ঞেস করলেন যে আপনি কি গাকসেই, জিজ্ঞেস করলেন। এখন সে আপনাকে উত্তর দিবে। ধরুন আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তুমি কি ছাত্র, সে উত্তর কি দিবে? যদি সে গাকসেই হয়ে থাকে তাহলে সে বলবে যে হ্যাঁ আমি একজন ছাত্র। আর যদি সে গাকসে না হয় তাহলে তারা বলবে যে আমি গাকসেই না। আচ্ছা, প্রথমে আমরা পজিটিভলি আসি। যদি সে গাকসেই হয়, ধরেন আপনার ফ্রেন্ড হচ্ছে গাকসেই, তাহলে সে বলবে যে হাই। হাই হচ্ছে হ্যাঁ, ইয়েস। ওকে, ওয়াতাশি, ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ।
ঠিক আছে, সে কি বলবে? হাই ওয়াতাশি ওয়া গাকসে দেস, হ্যাঁ আমি একজন স্টুডেন্ট। আর যদি সে স্টুডেন্ট না হয়ে থাকে তাহলে কি বলবে? তাহলে বলবে যে ইয়ে ইয়ে ওয়াতাশি ওয়া গাকুসেই দেশু। আচ্ছা, আচ্ছা, যা আরিমাসেন। সে কি বলবে? ইয়ে, না। ইয়ে হচ্ছে নো। আচ্ছা, না ওয়াতাশি ওয়া গাকুসেই যা আরিমাসেন, না আমি গাকসেই না। এতটুকু বুঝছেন কিনা বলুন? জি স্যার, বুঝতেছি স্যার। বুঝেননি কে? বুঝেননি কে? কেউ নাই, সবাই বুঝছেন? ওকে, এখন তাহলে খেয়াল করবেন, আপনি যাকে জিজ্ঞেস করছেন যে আনাতাওয়া গাকসেই দেস্কা, আপনার তো ফ্রেন্ডকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তুমি কি গাকসেই? আপনার ফ্রেন্ড বলল যে হাই ওয়াতাশি ওয়া গাকসেই দেস, সে আপনাকে বলল। আচ্ছা, এখন সে যে আপনাকে বলছে যে হাই ওয়াতাশি ওয়া গাকসেই দেস, তখন সে নিশ্চয়ই আপনাকেও জিজ্ঞেস করবে যে তুমি কি গাকসেই, আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তখন আপনি কি বলবেন? তখন যদি আপনি গাকসেই হয়ে থাকেন তাহলে আপনি বলবেন যে ওয়াতাশি ওয়াতাশি মো ওয়াতাশি মো গাকসেই দেস। এখানে মো যে শব্দটা আসছে ওয়াতাশি মো শব্দটার, এটা হচ্ছে একটা পার্টিকেল, মো পার্টিকেল। হ্যাঁ, মো পার্টিকেল শব্দটার অর্থ হচ্ছে যে অলসো। আমরা ইংরেজিতে বলি অলসো। ঠিক আছে, অর্থাৎ বাংলায় যদি বলি তাহলে ওয়াতাশিমো গাকসেই দেস, এটার বাংলায় আসবে যে আমিও। আমিও, ঠিক আছে, মানে আপনিও গাকসেই। আপনি তাকে বললেন যে হ্যাঁ আমিও গাকসেই। ঠিক আছে, মো দিয়ে বোঝা যে অলসো, আমিও। আচ্ছা, এরপরে ধরুন আপনাকে জিজ্ঞেস করলো আহ আপনি কোথাকার গাকসেই, কিসের গাকসেই। ঠিক আছে, তখন আপনি উত্তর দিবেন যে ধরেন আপনি গাক্কোতে পড়েন অথবা আপনার দাইগাকুতে পড়েন। ঠিক আছে, তা বললে বলবেন যে ওয়াতাশি ওয়া গাক্কো শব্দের অর্থ কি? গাক্কো গাক্কো শব্দের স্কুল। অর্থ কি? সবাই কি গাক্কো শব্দের অর্থ জানেন? না স্যার, এটা তো জানা নাই, তাই দেখো তো জানা। দাইগাকু জানেন? আচ্ছা, দাইগাকু লিখি। দাইগাকু দাইগাকু নো গাকু সে দেস। ওয়াতাশি ওয়া দাইগাকু নো গাকু সে দেস। এখানে এটা হচ্ছে একটা পার্টিকেল, নো পার্টিকেল। এই নো পার্টিকেলটা কেন আসছে এখানে? নো পার্টিকেলটার অর্থ হচ্ছে ইংরেজি অফ, অফের মতো, বাংলায় হচ্ছে এর। এর অর্থাৎ আমি দাইগাকু নো অর্থ হচ্ছে আমি দাইগাকু ইউনিভার্সিটির, মানে দাইগাকুচি ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয় এর, বিশ্ববিদ্যালয়ের গাকসেই দেশ। তাহলে এই যে নো যেটা আসছে, এই নোর বাংলা অর্থ হচ্ছে এর, এ র, এর। ঠিক আছে, এর। তাহলে দেখুন ওয়াতাশি ওয়া দাইগাকু নো গাকসেই দেস। আচ্ছা, ধরুন আপনি বললেন যে আপনি গাকসেই না। ঠিক আছে, আপনি বললেন যে আমি ওয়াতাশি ওয়া কাইশা নো শাইন দেস। কাইশা কাইশা নো শাইন দেস। অর্থাৎ কাইশা শব্দের অর্থ কি? কোম্পানি। কাইশা শব্দের অর্থ কোম্পানি, আর কাইশা নো হচ্ছে কোম্পানির, কোম্পানির।
হ্যাঁ, কোম্পানির শাইন, শাইন হচ্ছে কর্মকর্তা, কাইশানো শাইন দেস, আমি হচ্ছি কোম্পানির কর্মকর্তা, কাইশানো শাইন দেস, আমি হচ্ছি কোম্পানির কর্মকর্তা। আচ্ছা, তাহলে এখানে কতগুলা পার্টিকেল এখানে এসেছে? 1 নাম্বার পার্টিকেল এসেছে ওয়া পার্টিকেল, 2 নাম্বার এসেছে কা পার্টিকেল, 3 নাম্বার এসেছে মো পার্টিকেল, 4 নাম্বার হচ্ছে নো পার্টিকেল। 4টা পার্টিকেল এখানে এসেছে। আর পজিটিভের জন্য বুঝাবে দেশ, আর নেগেটিভের জন্য বুঝাবে যা আরিমাসেন। পজিটিভের জন্য বুঝাবে দেশ, নেগেটিভের জন্য বুঝাবে যা আরিমাসেন, 2টা বিষয়। আচ্ছা, তাহলে আমরা এরপরে যদি ইয়েস হয়ে থাকে পজিটিভ, তাহলে আমরা হাই ব্যবহার করব, আর যদি নেগেটিভ হয়, নো হয়, তাহলে হবে যে ইয়ে। হ্যাঁ, ইয়েটা যখন ব্যবহার করব তখন ইয়ে ওয়াতাশিওয়া গাকুসেই যা আরিমাসেন এটা ব্যবহার হবে। আর যখন আমরা হাইটা ব্যবহার করব, হাই ওয়াতাশিওয়া গাকুসেই দেস, ইয়ে ওয়াতাশিওয়া গাকুসেই যা আরিমাসেন, ওয়াতাশিমো গাকুসেই দেস, ওয়াতাশিওয়া দাইগাকু নো গাকুসেই দেস। ঠিক আছে? আচ্ছা, আমরা এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। আপনি একজন বুঝলে তো হবে না, আপনি তো আগে 4 করছেন, 5 করছেন না, বাকিরা কি বুঝছেন? না স্যার। আচ্ছা, আপনি স্যার করেননি। মোর ব্যবহারটা যে স্যার এক লাইনে দুইটা সেম অক্ষর সেম জিনিস থাকলে মো ব্যবহার হয়। যদি আপনি বলছেন মানে আপনি কি ছাত্র, এরপরেও আবার একজন বলছেন হ্যাঁ আমি ছাত্র, এরপর উনি আবার জিজ্ঞেস করছে, সেই ক্ষেত্রে তো লার্ন একটা কনভারসেশন যুক্ত হয়েছে, দুইটা লাইনে কনভারসেশন যুক্ত হওয়ার পরেও কি মো যুক্ত হয়েছে, এটা ঠিক আছে স্যার? মানে এটা বুঝি না আর কি। একটা লাইনে সেম দুইটা জিনিস থাকলে তাহলে মো যুক্ত হয়, কিন্তু মাঝখানে যদি একটা আরেকটা কনভারসেশন যুক্ত হয় তখনও কি মো যুক্ত হবে নাকি তখন ওয়া যুক্ত হবে? একটা লাইনে 2টা কনভারসেশন বলতে কি বোঝাচ্ছেন? না না স্যার, মনে করেন একই জিনিস আমিও ছাত্র আমার বন্ধুও ছাত্র, তখন মো হয়েছে, মানে যেহেতু একটা লাইনে দুইটা জিনিস সেম, কিন্তু মাঝখানে যদি আরেকটা উদাহরণ দেন, কনভারসেশন যুক্ত। উদাহরণ দেন। উদাহরণ হচ্ছে যে আমি ছাত্র এবং আমার বন্ধুও ছাত্র, তখন মো যুক্ত হয়েছে। যখন আমি আমি বলছি যে আমি ছাত্র, তখন সে আমাকে আবার প্রশ্ন করছে আপনার বন্ধু কি ছাত্র, তখন আমি আবার তাকে জিজ্ঞেস বললাম যে হ্যাঁ আমার বন্ধু ছাত্র। এখানে স্যার একটা মাঝখানে কনভারসেশন যুক্ত হচ্ছে না, আপনার বন্ধু কি ছাত্র, হুম মানে এখানে হুম, তখন জিজ্ঞেস সিচুয়েশনটা করতে হচ্ছে এরকম। হ্যাঁ, তখনও মো পার্টিকেল বসবে, যে ঠিক আমার আছে। বন্ধুও ছাত্র। হ্যাঁ, হ্যাঁ স্যার ওয়াতাশিনো, বুঝতে। ঠিক আছে, মানে হ্যাঁ স্যার। তোমোদাচি মো গাকসে দেস, ওয়াতাশিনো তোমোদাচি মো গাকসে দেস। আচ্ছা, ওইটা হচ্ছে মানে ওটা আরো বড় লাইন হয়ে যাবে, এটা আরো পরে। আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। উম, আচ্ছা, ওয়ার্ড মিনিং গুলো তো আপনারা সবগুলো পড়ছেন, ঠিক আছে? আপনারা যেহেতু এখানে সবকিছু বুঝছেন, আমি একটু জিজ্ঞেস করবো আপনাদেরকে। আহ, জি, একটু বলবেন। উম, মোস্তফা, মোস্তফা এখান থেকে বলবেন যে এখানে আমরা এখন একটু একটু লাইনগুলো সাজাবো। প্রথমে আপনারা যেটা বলবেন, বলবেন যে ওয়াতাশিওয়া, যদি আপনি গাকসেই হন তাহলে বলবেন যে ওয়াতাশিওয়া গাকসেই দেস। আবার বলবেন যে ওয়াতাশিওয়া গাকসে যা আরিমাসেন। হ্যাঁ, এই 2টা বলবেন। একটা হচ্ছে ওয়াতাশিওয়া গাকসে দেস, পজিটিভ বলবেন। আরেকটা বলবেন যে নেগেটিভ বলবেন, ওয়াতাশিওয়া গাকসে যা আরিমাসেন, 2টা। এরপরে বলবেন যে আনাতাওয়া গাকসেই দেস্কা, অথবা আনাতাওয়া যেটা খুশি, অর্থাৎ আপনি যদি বলেন যে সেন্সি দেস্কা, কিয়োশি দেস্কা, হ্যাঁ, হোয়াট এভার, তো আনাতাওয়া গাকসেই দেস্কা, এটা আরেকটা সেন্টেন্স বলবেন, ঠিক আছে?
এরপরে হচ্ছে ওয়াতাশি মো গাকসেইদেস, ওয়াতাশি ওয়া দাইগা কুনো গাকসেইদেস। এই কয়েকটা লাইন আপনারা একটু বলবেন। আমি প্রথমে যাব যে মোস্তফা আপনার কাছে। এখানে আমরা গাকসেই আনছি, তো আপনি গাকসের জায়গায় অন্য একটা শব্দ দিবেন। যেমন ধরেন আপনি ঈশা, এখানে ঈশা আছে না, ঈশা, ঈশা দিয়ে একটু বলবেন। এই 4টা লাইন বলবেন। ঈশা প্রথমে বলবেন যে ওয়াতাশি ওয়া, দেশ দিয়ে বলবেন, জারিমাসেন দিয়ে বলবেন। দেশ, জারিমাসেন, ঠিক আছে? তারপরে হচ্ছে দেশকা, হ্যাঁ, আনাতা ওয়া ঈশা দেশকা, হ্যাঁ। এরপরে ওয়াতাশি ওয়া, এরপরে পরেরটা বলবেন যে ওয়াতাশি ওয়া দাইগা কুনো গাকসেই দেস, হ্যাঁ, এভাবে বলবেন। অথবা ওয়াতাশি ওয়া বিও ইন্নো ঈশা দেস, ঈশা দিয়ে বলুন। ঈশা, মোস্তফা দেখে দেখে বলুন, এখান থেকে দেখে দেখে বলুন। ঈশা মানে এই গাকসের জায়গায় ঈশা হবে, ঈশা বলুন। মোস্তফা আমাকে শুনতে পাচ্ছেন আপনি? মোস্তফা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আলিয়া হাসান শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই, আছি আমি। জি বলুন, আপনি ঈশা দিয়ে বলুন। ঈশা, ঈশা দিয়ে বলবো না? গাকসের জায়গায় ঈশাটা অ্যাড করবেন। আচ্ছা। ওয়াতাশি ওয়া ঈশা দেস, হুম, ওয়াতাশি ওয়া ঈশা জারিমাসেন। জারিমাসেন, এরপরে এটা দিয়ে করবেন, কা দিয়ে করেন। কারি হচ্ছে আনাতা ওয়া ঈশা দেসকা। হুম, এরপরে মো দিয়ে করবেন এই লাইনটা। ওয়াতাশি ওয়া ওয়াতাশি মো ঈশা দেস। ঈশা দেশ, এরপরে এটা বলতে পারেন। হ্যাঁ। এখানে গা দাইয়াকুর জায়গায় আপনি বিওইন দিতে পারেন। ওয়াতাশি ওয়া বিওইন নো ঈশা দেশ বলতে পারেন। বিওইন, ওয়াতাশি ওয়া বিভিন্ন ঈশা দেস। ঈশা দেশ, ঠিক আছে। এমডি সাইফুল দেখি বলুন প্রথম থেকে। কোনটা স্যার, ঈশা দিয়ে বলবো? ঈশা দিয়ে বলুন, অথবা আপনি গিনকোইন দিয়ে বলুন। গিনকোইন, ওয়াতাশি গিনকোইন, ওয়া গিনকোইন দেস, হ্যাঁ। ওয়াতাশি ওয়া গিনকোইন জারিমাসেন। হুম, তারপরে কা দিয়ে আনাতা ওয়া হ্যাঁ, আনাতা ওয়া গিনকোইন দেস কা? হ্যাঁ। হাই, আনাতা ওয়া গিনকোইন দেস। ওয়াতাশি ইয়ে ওয়া গিনকোই দেশ, আচ্ছা আচ্ছা, ওয়াতাশি ওয়া গিনকোইন দেস। হ্যাঁ, ইয়ে ওয়াতাশি ওয়া গিনকোইন জারিমাসেন। হ্যাঁ। তারপরে ওয়াতাশি মো গিনকোইন দেস। হুম, entonces তারপরে 私は美容ギン院の私は美容院の会社ギン員です。銀行の銀行の社員です。社員です。銀行の社員です। আমি হচ্ছি銀行の社員。ব্যাংকের কর্মকর্তা, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলবেন যে এমডি, ওর নাম কি, আপনার নাম? আচ্ছা, ইয়ে বলুন, জিনিয়া, জিনিয়া বলুন তো। আচ্ছা, লোকমান, জি জি শুনতে পাচ্ছি। জি বলুন। 私は会社員です。私は会社員じゃありません。হ্যাঁ, あなたは会社員ですか？ হ্যাঁ। はい、あなたは会社員です。ওয়াতাশি ওয়া কাইশাইন দেশ। 私は会社員です。হুম, 私も会社員です。私は大学の学生です。大学の学生です。হুম। ওয়াতাশি ওয়া কাইশা নো শাইন দেশ, ওকে। এরপরে বাবুল সাহেব বলুন। এমডি বাবুল শুনতে পাচ্ছেন আমাকে? মোস্তফা শুনতে পাচ্ছেন আমাকে? মোস্তফা আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে না নাকি? স্যার শোনা যাচ্ছে। বাবুল সাহেব আমাকে শুনতে পাচ্ছেন আপনি?
আচ্ছা, আফসানা মিমি শুনতে পাচ্ছেন? আফসানা মিমি আছেন আপনি? আপনারা যদি না বুঝেন তাহলে তো প্রশ্ন করতে হবে। আপনারা না বুঝলে যদি জিজ্ঞেস করার সময় রেসপন্স না করেন তাহলে কিভাবে হবে বলেন? আফসানা মিমি আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, দেখি এখানে কেউ একজন পড়ুন। মানে এটা পড়ার দরকার নাই, এটা কাতাকানা, এটা পড়ার দরকার নাই। এই লাইনটা থেকে পড়ুন, এখানে কি লেখা আছে। কাতাকানা তো পারেন, হিরাগানা তো পারেন, হিরাগানা গুলো পড়ুন। ওহাইও গোজাইমাস। প্রথমে হুম, লেখা আছে মিরাসান। ওহাইও গোজাইমাস। হুম। তারপরে পরের লাইন। নিচে লেখছে যে ওহাইও গোজাইমাস। হুম, ইয়ামাদা-সান। হুম। এরপরের লাইন। মিরাসান সেনসে ওয়াতাশি ওয়া মিরা দেস। ওয়াতাশি ওয়া, আনাতা আনাতা ওয়া হুম, সান্তোসান দেস কা? হুম। আর ইয়ামাদা-সান। ইয়ে সাতো সানদেস্কা, হুম। তারপরে ইয়ে ওয়াতাশি ওয়া সান্তোসো না সাতো উ, সাতো সাতো সরি উ সাতো যা আরিমাসেন, জাহারিমাসেন। হুম। তারপরে ওয়াতাশি ওয়া ইয়ামাদা দেস। ওয়াতাশি ওয়া ইয়ামাদা দেস। তারপরে মিরা ওয়াতাশি ওয়া গাই কাইশাইন দেস কাইশাইন দেস। কাইশাইন দেস। আনাতা তারপরে ওয়া কাইশাইন দেস কা? হুম। তারপরে ইয়ামাদা ইয়ামাদা-সান। হাই ওয়াতাশি ওয়া কাইশাইন দেস। ওয়াতাশি মো কাইশাইন দেস, ওয়াতাশি মো সরি স্যার ওয়াতাশি মো কাইশাইন দেস। হুম। তারপরে আনাতা ওয়া দো দোকো নো, আনাতা দোকোনো কাইশাইন দেস কা? হুম। তারপরে মিরা-সান ওয়াতাশি ওয়া আইএমসি নো শাইন দেস, আইএমসি নো শাইন দেস। হুম। দোজো ইয়োরোশিকো, দোদো ইয়োরোশিকো। ইয়ামাদা বলল ইয়ামাদা-সান দোজো। দোদো ইয়োরোশিকো। আপনি আমরা যখন নর্মালি জাপানে যখন প্রথম কারোর সাথে কথা বলবো, প্রথম তাকে আমরা গুড মর্নিং বলবো। গুড মর্নিংটা হচ্ছে ওহাইও গোজাইমাস, গুড মর্নিংটা হচ্ছে ওহাইও গোজাইমাস। এখন ধরুন আপনি আপনার ফ্রেন্ডকে বললেন, এটা ধরেন আপনি, আর এটা হচ্ছে ধরেন আপনার ফ্রেন্ড। এখন আপনি আপনার ফ্রেন্ডকে দেখা হয়েছে, আপনি বললেন যে ওহাইও গোজাইমাস মানে গুড মর্নিং। আপনার ফ্রেন্ডও আপনাকে বললো যে ওহাইও গোজাইমাস, গুড মর্নিং। আচ্ছা, এখানে ওহাইও গোজাইমাস এটা নর্মালি সকালবেলা বলে। তবে যখন কেউ জবে যায়, অর্থাৎ দিনের প্রথম কারোর সাথে যদি আপনার দেখা হয়, সেটা হতে পারে রাতে, সেটা হতে পারে বিকেলে, তখনও কিন্তু ওহাইও গোজাইমাস ব্যবহার করবেন। যে আপনি ধরেন আপনার নাইটে শিফট, আপনি নাইটে জব করতে যাবেন। এখন আপনি চিন্তা করলেন যে আমি তো নাইটে জব করব, এখন তো রাত, আমি তাকে ওহাইও গোজাইমাস বলবো না। না, আপনি নাইটে যান, অথবা আপনি সকালে যান, অথবা আপনি বিকেলে যান, যখনই আপনি জবে যাবেন, কারোর সাথে দেখা হবে, জবে যারা করে জব তাদের সাথে তো আপনার ওই সময় দেখা হবে, যেহেতু নাইটে জব, আপনার নাইটেই ওদের সাথে দেখা হবে, কথা হবে। তখন আপনি তাদেরকে ওহাইও গোজাইমাস বলবেন, উনিও আপনাকে ওহাইও গোজাইমাস বলবে। আচ্ছা, এরপরে আপনি বললেন যে ওয়াতাশি ওয়া, আপনার নাম বলবেন।
ওয়াতাশি ওয়া করিম দেশ, রহিম দেশ। আচ্ছা, আমি হচ্ছি করিম অথবা রহিম। আনাতা ওয়া সান্তো সান সাতো সান দেশকা, অর্থাৎ সাতো সান বলতে আপনি এখানে রহিম অথবা করিম বলতে পারেন। মানে আপনি তার সাথে দেখা হয়েছে, তার দেখা গেছে নেম প্লেটে তার নাম লেখা আছে, তো অথবা তাকে মনে হলো যে না উনি মনে হয় করিম অথবা উনি মনে হয় রহিম। আপনি বললেন যে আনাতা ওয়া রহিম সান দেশকা। আচ্ছা, সানটা কেন ব্যবহার হয় এখানে? সান বসছে। সানটা মূলত ব্যবহার হয় যে জনাবের ক্ষেত্রে, যে আপনি কি জনাব রহিম, ঠিক আছে, আপনি কি মিস্টার রহিম। এই সানটা মূলত এটার জন্য ব্যবহার হয়, এটা পোলাইটলি ব্যবহার করার জন্য সান ব্যবহার হয়। তো সেক্ষেত্রে ধরুন আপনি এখানে সান ব্যবহার করলেন। আচ্ছা, তো আপনি বললেন যে আনাতাওয়া করিম সান দেশকা, আপনি কি করিম বলছেন? আচ্ছা, আপনি করিম। এখন উনি বলল যে ইয়ে না, ওয়াতাশিওয়াস ধরেন রহিম, ওয়াতাশিওয়া করিম যা আরিমাসেন, আমি করিম না, আমি করিম না। তাহলে আপনি কে? ওয়াতাশিওয়া রহিম দেশ, আমি হচ্ছে রহিম। আচ্ছা, ওয়াতাশিওয়া কাইসা ইনদেস, আমি হচ্ছে কোম্পানির কর্মকর্তা। আনাতাওয়া কাইসা ইনদেসকা, আপনি আবার জিজ্ঞেস করলেন যে আপনি কি কোম্পানির কর্মকর্তা। তখন উনি বলল যে হাই ওয়াতাশি মো কাইসা ইনদেস, হ্যাঁ আমি হচ্ছে একজন কাইসাইন কোম্পানির কর্মকর্তা। আনাতাওয়া দোকোনো কাইসা ইনদেসকা, এখানে দোকো যে শব্দটা আসছে, দোকো, দোকো শব্দের অর্থ হচ্ছে কোথায়, কোথায়, অয়ার, ঠিক আছে। দোকো, দোকোর সাথে নো আসছে, তার মানে হচ্ছে আপনি কোথায়কার, কোথায়কার মানে কোন কোম্পানির। কোথায়কার বলতে কোন কোম্পানিকে বোঝানো হয়েছে, যে আনাতাওয়া দোকোনো কাইসাইন দেশকা, আপনি কোন কোম্পানির কাইসাইন কর্মকর্তা। তারপরে সে আবার বলল ওয়াতাশিওয়া আইএমসি নো শাইন দেশ, আমি হচ্ছি আইএমসি, আইএমসি হচ্ছে একটা কোম্পানির নাম, ঠিক আছে। ওয়াতাশিওয়া আইএমসি এটা কোম্পানির নাম, আইএমসি নো ওই কোম্পানির, আইএমসি নামের যে কোম্পানিটা আছে ওই কোম্পানির শাইন দেশ, শাইন দেশ, আমি হচ্ছি আইএমসির একজন কর্মকর্তা। আচ্ছা, দোজো ইয়োরোশিকু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনিও আপনাকে বলল যে দোজো ইয়োরোশিকু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে কনভারজেশন, ঠিক আছে। এই কনভারজেশনটা আপনারা খাতায় লিখবেন, খাতায় লিখবেন, খাতায় লিখে এটা আপনারা কয়েকবার পড়বেন। পড়ার পরে আপনারা এর আগে যে ভিডিওটা আমাদের গ্রুপে ঢুকলে দেখবেন, আমাদের স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট রেগুলার হোমওয়ার্ক দিয়ে যাচ্ছে, সেখানে আমাদের চেকিং হয়। তো ওই হোমওয়ার্কগুলো আপনারা মোবাইলটা খাতার উপরে রেখে এটা রেকর্ড করবেন, রেকর্ড করে তারপর আপনারা এই হোমওয়ার্কগুলা জমা দিবেন। প্রথমে এটা খাতায় লিখবেন, প্রথমে এটা খাতায় লিখবেন, লিখার পরে এই হোমওয়ার্কটা কি করবেন, মোবাইলটা খাতার উপরে রেখে তারপর রেকর্ড করবেন। কিভাবে করতে হবে, গ্রুপে ঢুকে তারপরে সেখান থেকে দেখে দেখে নিবেন, ওখানে অনেকেই করতেছে এভাবে, হ্যাঁ। করে এটা আপনারা রেকর্ড করে তারপরে গ্রুপে আপডেট দিবেন, আপলোড করবেন, ঠিক আছে। এইটা হচ্ছে সামান্য এতটুকু হচ্ছে আপনাদের জন্য পড়া, ঠিক আছে। কারণ প্রথম এখন পড়া বেশি দিলে পড়াগুলা পড়তে সমস্যা হবে। আচ্ছা, এখানে এই পার্টিকেল গুলা কি আপনাদের সবার মাথায় আসছে? মানে পার্টিকেল গুলা, পার্টিকেল নিয়ে এখানে যে পার্টিকেল গুলা পড়েছি আজকে, এই পার্টিকেল গুলা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? পার্টিকেল গুলা ওয়া পার্টিকেল আছে, কা পার্টিকেল, মো পার্টিকেল, নো পার্টিকেল, এগুলা নিয়ে কি কোনো সমস্যা আছে কারো? এই পার্টিকেল গুলা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, তাহলে এই আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, এই কনভারজেশনটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, নিয়েছেন? জি স্যার। ঠিক আছে, এই পড়া এতটুকুই। এটা আপনারা একেবারে কয়েকবার পড়বেন, পড়ে এটাকে আপনারা ভালোভাবে ঠোঁটস্থ করে ফেলবেন, তারপরে গিয়ে যেভাবে বলেছি ওইভাবে আপলোড করবেন। নেক্সট ক্লাসে আমরা আরেকটা চ্যাপ্টার পড়বো, ঠিক আছে। রেগুলার হোমওয়ার্ক জমা দিবেন, রেগুলার হোমওয়ার্ক, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু। জি বলুন।
স্যার এই যে ক্লাসটার রেকর্ডেড ভিডিওটা আমাদেরকে দিলে স্যার আমাদের ওই পড়ার সময় একটু সহজ হতো। পড়ার সময় সহজ হলে আপনার যে সমস্যা আছে সেই সমস্যাটা আপনি ক্লাসে জিজ্ঞেস করে নেবেন। আমরা রেকর্ডেড ভিডিও দিচ্ছি না আপাতত আর কি, হ্যাঁ। তারপরেও যদি রেকর্ড হয়ে থাকে তাহলে পাঠাই দিব। ঠিক আছে, এর আগে রেকর্ডটা হয়নি নর্মালি, এটা পাইলে আপনারা গ্রুপে পাবেন অথবা আমাদের চ্যানেল আছে, চ্যানেলে আপলোড করে দিব, ওখানে লিংক দিয়ে দিব, ওই লিংকে গিয়ে দেখে নেবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।